হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মোরা জানা। এখন আমরা কথা বলছি মেগাস্টার শাকিব খানের রকস্টার থেকে অফিসিয়ালি লুক বেরিয়ে গেছে এবং কি কেমন লাগছে, কি দারুণ লাগছে, কি মিষ্টি লাগছে ভাই। মেয়েরা, আবারও বলছি, মেয়েরা ক্রাশ খেতে চলেছে, মেয়েরা ভয়ানকভাবে ক্রাশ খেতে চলেছে। আবার আমরা উৎসবে মাতবো মেগাস্টারের সিনেমা বলে কথা। এইবার মনে হচ্ছে হ্যাঁ, মেগাস্টার কেন এক নাগারে অনেক দিন ধরে একটু লং হেয়ার, একটু গ্যাংস্টার টাইপের ছবি, ঠিক আছে, একটু একটু আলফা মেল টাইপের জিনিসপত্র আমরা বেশি দেখে ফেলেছি। ফাইনালি একটা রাহুল জেকারের মতন চরিত্র বা একটা ক্রিশ কাপুরের মতন চরিত্রে আমরা আবারও দেখতে পেতে চলেছি মেগাস্টার শাকিব খানকে। আবারও নয়, দিস ইজ দ্য ফার্স্ট টাইম, আমি যদি খুব ভুল না করি তো, এরকম ধরনের রকস্টার টাইপের চরিত্রে মেগাস্টার শাকিব খান প্রথমবারের জন্য অভিনয় করছেন। তো দেখতেই হেভি লাগছে, চরম লাগছে ওই ফ্রেমটা। তো আমরা জাস্ট ফ্রেমটাকে নিয়ে কথা বলছি যখন, আগে ফ্রেমটা দেখিয়ে ফেলি। হ্যাঁ, মানে অলরেডি সিনেমাস দেখলাম 1 ঘন্টা আগে পোস্ট করেছে এবং ব্যাপকভাবে এটা সাড়া ফেলছে মানে সোশ্যাল মিডিয়াতে। এবং টিমকে স্যালুট জানাচ্ছি, এই না হলে টিম, লাভ ইউ যে রকস্টার টিম রয়েছে তাদেরকে। কারণ সহজে আমি এটা জানতে পারলাম পৌঁছাদির ভিডিও দেখি, বলেই দেওয়া ভালো, যে সহজে সিনেমাটোগ্রাফার রয়েছেন, মানে যে চিত্রগ্রাহক রয়েছে, সে কিন্তু এটাকে কভার ফটো লাগিয়ে দিয়েছে এই ফ্রেমটাকে। তো বোঝা যাচ্ছে যে এটা কিন্তু অফিসিয়াল ভাইরাল হওয়া স্টেটমেন্ট, মানে অফিসিয়ালি প্রমোশন চলছে। তো এভাবেও যদি প্রমোশন হতে থাকে না, সলিড হবে। এবং আমার মন বলছে যে এইভাবে প্রমোশন চলতে থাকলে সলিড জিনিস, মানে সত্যি বলছি সব কিছুর ঊর্ধ্বে চলে যেতে চলেছে এই ছবিটা। এবং যেহেতু একটা ফ্রেশ লুক বা একটা ফ্রেশ ভাইব কোথাও গিয়ে কাজ করছে মেগাস্টারের ক্ষেত্রে, সেই কারণে কিন্তু তোমার আমার প্রত্যেকের এই লুকটা ভালো লাগতে চলেছে, এই মস্তিটা লাগতে চলেছে যে চল ভাই, এবার মেগাস্টারকে একদম ডিফারেন্ট একটা লুকে দেখবো, ডিফারেন্ট একটা গল্প দেখবো এবং মেগাস্টারের একটা অন্যরকম ভাইব পাবো, তাই না? দ্যাট ইজ কল্ড, এই লুকটা আমাদের জন্য আরও বেশি করে ওয়ার্ক করছে। তো বন্ধুরা, তোমাদেরকে একটুখানি লুকটা দেখাই, তাহলে না মানে আমি এক্সাইটেড হয়ে যাচ্ছি যে হ্যাঁ, মেগাস্টারকে নিয়ে এক্সাইটেড হতে না পারলে না ভালো লাগে না অ্যাকচুয়ালিতে। কিন্তু ব্যাপার হচ্ছে যে সেরকম কিছু পাই না। তো রকস্টার মুভি সেট থেকে মেগাস্টার শাকিব খান অ্যান্ড সাবিলা নূর নিয়ে একটা বক্তব্য আমি দেখলাম অলরেডি রয়েছে। আমি ওয়েট ফর ইট, আমি তোমাদেরকে আগে লুকটা দেখাই ভাই। আগে লুকটা দেখো, মস্তি করো লুকটা নিয়ে ভাই। এটা হচ্ছে লুক ভাই, সলিড লাগছে ভাই, সলিড লাগছে। তুমি মেগাস্টারকে দেখো, জাস্ট এই লুকটাতে মেগাস্টারকে সলিড লাগছে। এবং তুমি যদি ভালো করে লক্ষ্য করে দেখো, মেগাস্টারের এইখানে যে লুকটা রয়েছে, সেখানে হেয়ারটা কিন্তু সেট নয়, মানে সেট হেয়ার বা সেট কিছু করা এরকম নয়। তুমি দেখো একটু মেসি হেয়ার রয়েছে, যেটা ন্যাচারালি রকস্টারদের থাকে। এবং এই ছোটো কাটটাতে এবং ছোটো বিয়ার্ড লুকটাতে হেভি লাগছে, আমার হেভি লেগেছে মেগাস্টারকে, সিরিয়াসলি বলছি। এবং শর্ট দেখানো হচ্ছে এখানে, ফ্রেম দেখানো হচ্ছে, এটাই দেখা যাচ্ছে। এবং সাবিলা নূরকেও কিন্তু মানে তথাকথিত খুব খুব সুইট লাগছে, খুব মিষ্টি লাগছে। এবং সাবিনা নূরকে নিয়ে যে স্টেটমেন্টটা উঠেছে সেটাও তোমাদেরকে বলি, সাবিনা নূরকে কিন্তু ফ্রেশ লাগছে, ভালো লাগছে। তার হেয়ার কস্টিউম আমার সত্যি বলছি, এই রিসেন্টলি রিলিজ হলো, ওই মেয়েটার কথা মনে পড়ে যাচ্ছে। ওই মেয়েটাকেও খুব সুন্দর দেখতে, সাইয়ারার যে হিরোইন, ঠিক আছে, ওর কথা মনে পড়ে যাচ্ছে। ওকে হেভি লেগেছিল আমার, ঠিক ওরকমই ভাইব লাগছে কোথাও গিয়ে, দেখো না, হেভি মজা লাগছে, ঠিক আছে। এবার দেখো, এটাই তো একটা মানে একটা কি বলে, মানে একটা একটা মানে প্রোডাকশনের তো এইটুকুই, লিক হোক না, প্রচার হোক না, এইভাবেই প্রচার হোক, কোনো চাপ নেই। এইটা কিন্তু একটা প্রফেশনালিজম, বোঝা যাচ্ছে যে একটা মানে প্রোডাকশন, তারা নেক্সট শিডিউলে শুটিং শুরু করবে বাংলাদেশে, সব ঠিক আছে, কিন্তু তারা কিন্তু প্রচার করছে খুব যত্ন করে, তারা কিন্তু ব্যাপারটাকে মেজর করছে। এটাই দরকার, এটাই দরকার, ঠিক আছে। এবং সাবিলা নূর নিয়ে যেটা বলার ছিল, সেটা হচ্ছে সাবিলা নূর দুটো ছবি করেছে, তাণ্ডব এবং বনলতা এক্সপ্রেস। দুটো ছবি বক্স অফিসের সাকসেস দেখো। সাবিনা নূর কিন্তু অ্যাকচুয়ালিতে, অনেকে বলে না যে লাকি চার্ম, ইদিকাকে যেটা বলা হয়, ইদিকা লাকি চার্ম, যে ছবিতেই থাকবে সেই ছবি কিছু না হোক ভালোভাবে হিট হয়ে বেরিয়ে যাবে। তো ইদিকার যেরকম যে পাওয়ারটা রয়েছে, আমাদের এখানকার ইদিকা, তোমাদের ওখানে প্রিয়তমা, আমাদের এখানকার কিশোরী, সিমিলারলি এই সাবিলা নূরের ক্ষেত্রেও কিন্তু সেই জিনিসটা কোথাও গিয়ে কাজ করছে, যে সাবিলা নূরের ভিতরে না ওই পজিটিভ চার্মটা রয়েছে, ওই লাকি চার্ম ব্যাপারটা রয়েছে। কোনো যে ছবিতেই থাকছে সেই ছবিটাকে ভালোভাবে ওরান করে বেরিয়ে যাচ্ছে। সে কন্টেন্টের জোরেই হোক না কেন, ওর কিন্তু ভাগ্য, মানে যে লাক অফ বক্স অফিস, সেটা কিন্তু খুব ভালো। আর মেগাস্টার শাকিব খান অন হিজ ওন ফর্ম, হি ইজ দ্য বিগেস্ট মেগাস্টার অফ বাংলাদেশ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। হি ইজ দ্য বিগেস্ট মেগাস্টার অফ বাংলা সিনেমা অলসো। এবং বাংলা চলচ্চিত্রের সবথেকে বড় নায়ক, তাকে যা লাগছে দেখতে, সলিড লাগছে। আমার মনে হয় আফটার প্রিন্স, শাকিব খানকে, প্রিন্সে না, শাকিব খানকে সত্যি বলছি, ওই যে বলে না যে একটা সুইটনেস, শাকিব খানের একটা মিষ্টি ব্যাপার, ওই ব্যাপারটাই লাগছিল না, সেটা কোথাও গিয়ে ফিলই করে যাচ্ছিল না, লুকটাতেও না প্রিমিয়ামনেস কাজ করছিল না। কিন্তু তুমি জাস্ট দেখো মেগাস্টারকে কি লাগছে, সিরিয়াসলি কি লাগছে ওই লুকটাতে। মানে বরবাদে যতটা ফ্রেশ লেগেছিল, তত তার থেকেও বেশি ফ্রেশ লাগছে এখানে, আরও বেশি একটা। আর ওনার বয়স বোঝা যাচ্ছে না ভাই, বয়স বোঝা যাচ্ছে না, হেভি লাগছে। আমি তো হেভি খুশি হয়ে গেছি মেগাস্টার এই লুকটা দেখে। তোমাদের আর কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিও দেখা হবে, ভাই।